আজকে ট্রমা আক্রান্ত শিশু যাদের শৈশব এবং কৈশোর বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ট্রমার মধ্য দিয়ে যায় বা গেছে, যারা বিভিন্নভাবে অবহেলা বঞ্চনার শিকার শৈশবে বিভিন্ন কারণে, যাদের ট্রমা খুব বেশি, সেটা যে কোনো রকম অ্যাবিউসের কারণে বা সময় না দেওয়া বা ভুল পেরেন্টিংস, খুবই নেগেটিভ সার্কামস্টান্সেস, আর্থসামাজিক সমস্যা ইত্যাদি জর্জরিত যেসব শিশুরা, এক কথায় যাদের শৈশব খুবই বঞ্চনার, যন্ত্রণার এবং অ্যাবিউসে ভরা, তারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এসে এবং এমনকি যৌবনেও, হালাকি সারা জীবন ধরেই অত্যন্ত ট্রমার মধ্যে জীবন কাটায়, হতাশায় ভোগে, সিদ্ধান্তহীনতা, ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে জীবন একটা হেলে পরিণত হয়। আমাদের মতো দেশে, উপমহাদেশীয় দেশগুলিতে যেখানে আর্থ সামাজিক অবস্থা খুব একটা ভালো নয়, সেখানে একটি ছেলে এরকম অবস্থা থেকে উঠে এসে স্বাভাবিকভাবেই তার অর্থনৈতিক অবস্থা খারাপই হয়ে থাকে, যদিও ভালো হয়, তারপরেও তাকে নিজেকে ওভারকাম করতে, নিজের জন্য একটা সূর্য নিয়ে আসতে বা নিজেকে একটা স্তরে উন্নীত করতে কিন্তু নিজের সাথে অনেক বেশি যুদ্ধ করতে হয়। কারণ যার শৈশব ট্রমায় ভরা, যার শৈশব অপসঙ্গতিতে ভরা, কৈশোর বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড যার সমস্যা দীর্ণ, তারা কিভাবে, যাদের বয়স 13, 14, 15, 16, 20, 22, 25 যাই হোক না কেন, তারা কিভাবে নিজের যুদ্ধ করবে নিজের চিন্তার সাথে, নিজের নেগেটিভিটির সাথে, নিজের হয়ে থাকার সাথে কিভাবে সে ডিল করবে, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমে একটা কথা বলবো যে, যেটা তুমি ফেস করেছো, যেটা তুমি কাটিয়ে এসেছো, সেটা তোমার সীমানা নয়, সেটা তোমার লিমিটেশন না, সেটা তোমার লিমিটেশন না। একটা কথা মনে রাখবে, এই সময় তোমাকে নিজেকে নিজের কাউন্সিলর বা হিলারের কাজ করতে হবে। অবশ্যই প্রয়োজনে তুমি প্রফেশনাল কাউন্সিলর বা সাইকোলজিস্টেরও কাছ থেকেও তুমি তোমার মতামত নিতে পারো অবশ্যই। কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে, তুমি যদি বড় হয়ে গিয়ে থাকো, তোমার বয়স যদি 15, 16 বা তার বেশি, 25, 30 হয়ে থাকে, তারপরেও যদি তুমি সেগুলো নিয়ে সমস্যায় জর্জরিত থাকো, তাহলে কিন্তু তোমাকে নিজেকেই বোঝাতে হবে। কারণ এইসব ক্ষেত্রে এই সমস্ত মানুষদের ভেতরে একটা আর্ত শৈশব থাকে। এই সমস্ত মানুষের বয়স অনেক বেশি হলেও তাদের ভেতরে একটা ছোট্ট শৈশব কিন্তু উঁকি মারে, তাদের ভেতরে একটা বিরাট বড় সফট কর্নার থাকে। তো সেই জন্য আপনাকে মনে করতে হবে, আপনার যে পেন, আপনার এই যন্ত্রণা পেনকে আপনাকে ডেটা হিসেবে ব্যবহার করতে হবে। এটা থেকে এটা ভুলে যাওয়ার চেষ্টা করার দরকার নেই, এটাকে জোর করে ভুলে যাওয়ার চেষ্টা করার দরকার নেই, এটাকে খুব নেগেটিভ হিসাবেও হওয়ার দরকার নেই। আপনাকে বুঝতে হবে, দিস ইজ ডেটা, এটা আপনার একটা ইনফরমেশান, এটাকে আপনি ব্যবহার করুন। এটাকে ব্যবহার করে আপনাকে কিন্তু নিজেকে বোঝাতে হবে, নিজেকে নিজের সাথে যুদ্ধ করতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সেলফ প্যারেন্টিং। আপনি যদি এরকমভাবে অবস্থার শিকার হন, যেখানে আপনার ছোটোবেলাটা ভালোবাসা না পাওয়া, অবহেলা, যন্ত্রণা, অ্যাবিউজ ইত্যাদির শিকার হয়ে থাকে, তাহলে আপনাকে আপনার ভিতরের সেই শৈশবটাকে আদর দিতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, তার কথা শুনতে হবে। তাকে আদর দিন, তাকে কোলে নিন, তার সাথে সময় কাটান, তাকে ভালোবাসা দিন, তাকে কেয়ার দিন। এটাকে আমি এক কথায় সেলফ প্যারেন্টিং বলছি। যদি অনেক দুঃখ হয়, তৃতীয় যে কথাটা বলবো, দুঃখ হয়, অনেক ক্ষোভ, বেদনা, কষ্ট, আপনি অন্য শিশুকে দেখে নিজের শৈশব কল্পনা করছেন, না পাওয়াগুলো ভাবছেন, এই সময় আপনি একদম ঠিকঠাক মানুষের সাথে কথা বলুন, যে আপনাকে জাজ করবে না, যার এনাফ নলেজ আছে, যে কাউন্সিলর, যাকে আপনি অনেক বেশি বিশ্বাস করেন এবং যার অনেক এ বিষয়ে দক্ষতা রয়েছে। লিখে ফেলুন আপনার এই ভাবনাকে, লিখুন, পেন ডাউন করলে এটা একটা আপনার এলোমেলো ভাবনাগুলো, ভেগ থটসগুলো, গ্যাসিয়াস লজিকগুলো একটা শেপ পাবে, একটা ডাইরেকশন পাবে। This gonna very very impressive way to channelize your vague thought. এটা কিন্তু খুব ভালো কাজ করে। আপনি লিখে ফেলতে পারেন, নিজের সাথে সময় কাটান, নিজেকে বলুন, পড়ুন, বুঝুন, লিখে ফেলতে পারেন। আর একটা কথা বলবো যে 4 নম্বর যেটা আমরা সবচেয়ে বড় ভুল করি, যার জন্য হতাশায় বেশিরভাগ মানুষ ভোগেন, সেটা হচ্ছে কারোর সাথে তুলনা করা। এই কম্পারিজন অ্যামাং দ্য পিপল অ্যারাউন্ড ইউ, কম্পারিজন অ্যামাং দ্য স্টুডেন্টস, ব্যাচমেটস, কম্পারিজন এবং between any kind of between your friends and the society you live, এই ধরনের কম্পারিজন চলবে না, তুলনা করবেন না। একটা কথা মনে রাখবেন, লেট ব্লুমার্স সামটাইমস ব্লুম ভেরি ভেরি ব্রাইটলি। যারা
অনেক সময় দৌড় অনেক দেরিতে শুরু করেন, তার মানেই কিন্তু এমন নয় যে তারা শেষ হবে। দেরিতে শুরু করার সময় দেখবেন, আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখছিলাম, অনেকে একটা লাইন থেকে শুরু করছে, আরেকজন অনেক পিছন থেকে শুরু করছে। যারা সামনে থেকে শুরু করছে তাদের যে জিদটা, তাদের যে ফোর্সটা, তারা নর্মালি যারা পিছনে আছে তার জিদ, তার দৌড়ের ইচ্ছা অন্তত, কারণ তার পিছনে একটা এইভাবে একটা ফোর্সের মতো ভিজুয়ালি একটা ক্রিয়েট করা আছে, যে একটা ফোর্স কাজ করছে, একটা রাবার টাইপ দড়ি তার পিছনে তাকে টেনে ধরা আছে। তো এটা একটা সত্যি কথা যে সামটাইমস যারা লেট ব্লুম করে তারা কিন্তু ব্রাইটেস্ট ব্লুম করে, এটা মনে রাখতেই হবে। লেট ব্লুমার্স মোস্ট অফ দ্য টাইমস ব্লুম ব্রাইটেস্ট, এই কথাটা মনে রাখবেন। তো কখনোই নিজেকে কম্পেয়ার করবেন না। আপনার পরিস্থিতি যত রকমের যা কিছু, সেটাকে আপনি ডেটা হিসেবে ব্যবহার করুন, যেটা আমি প্রথমেই বলেছি। আরেকটা, যেভাবে আপনি নিজেকে সামলাতে পারেন, আসলে এই কথাগুলো কেন বলছি, এরা কিন্তু নিজেকে সামলাতে, নিজেকে পরিস্থিতির সাথে যুঝতে বিভিন্ন রকমভাবে এর মধ্যে যেহেতু একটা কমই থাকে, ল্যাক অফ কনফিডেন্স থেকে শুরু করে সব রকম সমস্যায় ভোগে। আপনি কিন্তু এভাবে ভাবতে পারেন যে আপনার এই সমস্ত কিছু আপনি যদি ওভারকাম করতে পারেন, বা এভাবে যদি নিজেকে বুঝিয়ে আপনি যদি চলতে পারেন, তাহলে কিন্তু ইউ উইল বি দ্য ইন্সপিরেশন অফ মেনি আদার পিপল, যারা কিনা ভবিষ্যতে এইসব সমস্যায় পড়তে পারতো, পড়ে আসছে। আপনি তাদের লাইট হতে পারেন, আপনি অগ্রদূত হতে পারেন। এটা মনে রাখবেন, বি ইন্সপিরেশন ফর অল অফ দেম। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কারণ আপনার কাছে সেই অন্ধকারটা আছে, সেই অন্ধকার আপনি দেখে এসেছেন। এবার সেই অন্ধকারের উপর লাইট ফেলুন, হাজার হাজার মানুষকে পথ দেখান। আরেকটা লাস্ট পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে আপনার পিছনে, আপনার জীবনের পিছনে, আপনার সব কিছুর পিছনে গল্পটা যত কঠিন, অন্ধকারটা যত গাঢ়, সিঁড়িগুলো যত পিছল, যত ভয়ঙ্কর সেই রাত্রির, আপনার সকাল কিন্তু তত সুন্দর, তত মনোরম, তত ব্রাইটেস্ট হতে পারে। তো কখনোই মন খারাপ করবেন না। আপনার বয়স 25 হতে পারে, 30 হতে পারে, 28 হতে পারে, 35ও হতে পারে, 15 হতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, শৈশবে যারা অ্যাবিউসের শিকার, যারা না পাওয়ার শিকার, অধিক বঞ্চনার শিকার, তাদের মধ্যে একটা শৈশব, একটা ছোট্টবেলা, একটা আর্ত শৈশব কিন্তু থাকে। অনেকে এটাকে ইগনোর করে, আমি জানি। সোসাইটিতে আপনাকে মানিয়ে নিতে অসুবিধা হয়, অনেক কিছুর সাথে আপনি মিলিয়ে গুলিয়ে ফেলেন, আপনার ভিতরে সেই সফট কর্নারটা হাউ হাউ করে কাঁদে। তো নিজেকে এইভাবে বোঝান, আপনার জন্যই কিন্তু পৃথিবী অপেক্ষা করছে, আপনার একটা অনেক বড় হৃদয় আছে, এইটাকে ব্যবহার করুন। বাঁচুন নিজের মতো, নিজের প্যারেন্ট নিজে হন, সেলফ কেয়ার দিন। ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন।